বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমলেও দেশে তার প্রভাব নেই। চাল, ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্যের দাম কমেনি, বরং পার্শ্ববর্তী অন্যান্য দেশের তুলনায় বেশি দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। এমন তথ্য উঠে এসেছে ট্যারিফ কমিশনের প্রতিবেদনে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা হলেও সমন্বয়ের অভাবে তা বাস্তবায়িত হচ্ছে না। নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে দরকার কার্যকর নজরদারি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাজারে এখন বেশিরভাগ নিত্যপণ্যের দাম চড়া। বাড়তি দামে পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে স্বল্প আয়ের মানুষকে। অথচ পার্শ্ববর্তী অনেক দেশের বাজারে একই পণ্যের দাম অনেক কম। চালের দাম উচ্চমূল্যে স্থির হয়ে আছে। ৮০ টাকার নিচে মিলছে না সরু চাল। মোটা চালের দামও ৬০ টাকার উপরে, যা গত বছরে একই সময়ের চেয়ে ১৭% বেশি। ট্যারিফ কমিশনের তথ্য বলছে, বিশ্ববাজারে দরপতন ও দেশে ভালো ফলনের পরও পরিকল্পনার অভাবে চালের বাজারে স্বস্তি আসছে না। যদি সুষ্ঠু তদারকি হয়, এটা তো লোক দেখানো তদারকি, যা কিছু হচ্ছে তো সব তো লোক দেখানো। একই চিত্র ডিমের বাজারে। প্রতি ডজন মুরগির ডিম কিনতে হচ্ছে ১৫০ টাকার বেশি দামে। পার্শ্ববর্তী শ্রীলঙ্কায় ডিমের ডজন ১৩৮ টাকা, পাকিস্তানে ১২৮ টাকা আর ভারতে তা ১১০ টাকার আশেপাশে। শ্রীলঙ্কায় ১ কেজি চিনির দাম ৯৭ টাকা, পাকিস্তানে ৭৭ আর ভারতে ৬৭ টাকা। অথচ দেশে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে চিনি। এসব দেশের তুলনায় ডাল ও ভোজ্য তেলও দেশে চড়া দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। বাজারে সব মৌসুমের সবজি পাওয়া গেলেও দাম নাগালে থাকে না। সরকারের কাছে আমাদের চাওয়াটা কি, যে দ্রব্যমূল্য আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা যেন বাজারে এসে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারি। দেশে চিনি, ভোজ্য তেল, ডাল সহ অনেক পণ্যের বাজার গুটি কয়েক বড় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে। ভোগ্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি আলাদা উদ্যোগ নেওয়ার আহ্বান ক্যাবের। সরকারকে আসলে সব দিকে চিন্তা করা উচিত। শুধুমাত্র গুটি কয়েক অসাধু ব্যবসায়ীর কথা চিন্তা করে যদি এগুলো করা হয়, তাহলে বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থ গিয়ে থেকে যাবে। সঠিক বাজার তদারকির পাশাপাশি ভোগ্যপণ্যের ব্যবসায়ীদের নীতি নৈতিকতা বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।